ভাইরে ভাই, এই রেসিপিটি একবার দেখে রান্না করার পর আপনি নিজেই নিজের সাথে অবাক হয়ে যাবেন। এই বৃষ্টির মৌসুমে যখন ঘরে কিছুই থাকবে না আর যখন রান্নাবান্না একদমই করতে ইচ্ছে করবে না, ঠিক তখনই আপনারা চটজলদি এই রেসিপিটি রান্না করে নিতে পারবেন। রান্না করা যেমন সহজ, ঠিক তেমনি খেতে অসম্ভব সুস্বাদু। বেশি পদে পদে রান্না করতে একদমই ইচ্ছে করছে না, একটিমাত্র দারুণ সুস্বাদু পদ বানিয়েই বাজিমাত করতে চাচ্ছেন? তাহলে আজকের রেসিপি আপনার জন্য একেবারে সেরা একটা রেসিপি। শুধুমাত্র ঘরে থাকা যে কোনো চাল, আলু আর ডিম থাকলেই ডিনার কিংবা লাঞ্চের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। বিশ্বাস করুন ভিউয়ার্স, এই রেসিপিটা খেতে একদম ফার্স্ট ক্লাস হবে। যখনই মন চাইবে আপনারা চটজলদি এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। এই রেসিপিটা বানাতে সময় এবং উপকরণ দুটোই খুবই কম লাগে। তবে চলুন এবার তাহলে রেসিপিটা বানানো শুরু করি। তো রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের সবার ঘরে থাকা হাফ কেজি পরিমাণ সিদ্ধ মোটা চাউল। এই চাউলটা কিন্তু কম বেশি আমাদের সকলের ঘরেই রয়েছে। এই চাউলটা দিয়ে এই রান্নাটা খেতে এত বেশি মজার হয়, আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। এই রেসিপিটার জন্য আমাদের আরও লাগবে ডিম এবং আলু। সিদ্ধ চাউল, ডিম এবং আলু এই তিনটা উপকরণ বাসায় থাকলেই আপনারা এই মজার রান্নাটা করে নিতে পারবেন। তো রান্নাটা করার জন্য চুলায় এখানে আমি একটা বড় সাইজের প্যান চুলার মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এই তেলের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। তারপর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টি সিদ্ধ করা ডিম। লবণটা আগে তেলের মধ্যে দিয়ে দিলে সেক্ষেত্রে ডিমটা ভাজার সময় আর প্যানের সাথে ধরে যাবে না। এবারে ডিমটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। এবারে ডিমের মধ্যে খুব সুন্দর একটা কালারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। দিয়ে এভাবে নেড়েচেড়ে ডিমগুলোকে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন ডিমগুলোর কালার এরকম লালচে কালার হয়ে যাবে, তখন আমি ডিমগুলোকে প্যান থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিব। ডিমগুলো তেল থেকে তুলে নেওয়ার পর এবার আমি ওই সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি দুটি বড় সাইজের আলুকে এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। এবারে এই তেলের মধ্যে আমি এই আলুর টুকরোগুলোকে এভাবে নেড়েচেড়ে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নেওয়ার পর যখন আলুগুলোর মধ্যে এরকম লালচে কালার হয়ে গিয়েছে, তখন আমি এই আলুর টুকরোগুলোকে তেল থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিব। আলুগুলোকে তুলে নেওয়ার পর এবারে ওই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিব 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে আমি এই পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলোকে ভেজে এরকম বেরেস্তা করে নিয়েছি। এবারে আমি এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে ভালোভাবে তেল ছেঁকে একটা বাটিতে উঠিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা তুলে নেওয়ার পর এবারে ওই সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন, এতে করে এই রান্নার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এবারে এই তেল এবং ঘিয়ের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবারে এই বাটা মশলাগুলোকে তেলের মধ্যে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। এখন দিয়ে দিব একটা বড় সাইজের টমেটোর ফালি। এবারে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ টক দই। আমি হাফ কাপ দুধের মধ্যে সামান্য একটু ভিনেগার মিশিয়ে এই টক দইটা তৈরি করে নিয়েছি। ঘরে টক দই না থাকলে আপনারা ইনস্ট্যান্ট এভাবে টক দইটা তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি নর্মাল 4 চামচে করে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ। এবারে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার থেকে অর্ধেকটা পরিমাণ মশলা আমি এখানে দিয়ে দিব। পুরো 1 প্যাকেট মশলা কিন্তু আমি এখানে দিব না, যেহেতু আজকে আমার হাফ কেজি পরিমাণ চাউল, তাই আমার অর্ধেকটা পরিমাণ মশলা লাগবে। আর এই বিরিয়ানি মশলাটা কিন্তু হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। সেক্ষেত্রে আপনারা ঘরে যেসব মশলা থাকবে সেগুলো দিয়েই এটাকে বানিয়ে নিতে পারবেন। এবারে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাজিক মশলা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবারে সবগুলো মশলাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এই মশলাগুলোকে কষিয়ে নিব। আমি প্রায় 5 মিনিট সময় পর্যন্ত মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে মশলাগুলোকে আবারও স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোর উপরে কিন্তু এ পর্যায়ে সবগুলো তেল উপরে উঠে এসেছে, অর্থাৎ মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। এবারে এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ আগে থেকে সিদ্ধ করা মটরশুঁটি। এই মটরশুঁটিটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে যে কোনো সিজনাল সবজি দিয়ে দিতে পারবেন। আর যে কোনো সবজি না দিলেও কিন্তু এই রান্নার স্বাদ কোনো অংশেই কমবে না।
মটরশুঁটিগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এবারে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেওয়া হাফ কেজি পরিমাণ সিদ্ধ চাউল। এবারে আমি এই চাউলটাকে মিডিয়াম টু লো হিটে এই সবগুলো মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। তো আমি চাউলটাকে মিডিয়াম টু লো হিটে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে এ পর্যায়ে ভেজে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিব 1 কেজি পরিমাণ গরম পানি। চালে ডাবল পানি দিতে হবে, সেজন্য হাফ কেজি পরিমাণ চাউলের জন্য 1 কেজি পরিমাণ পানি দিতে হবে। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। এবারে নেড়েচেড়ে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচকে লো হিটে করে দিতে হবে। চুলার আঁচকে লো হিটে করে দিয়ে এই চাউলগুলোকে এ পর্যায়ে 70% সিদ্ধ করে নিতে হবে। তো আমি ফিরে এলাম চাউলগুলো 70% সিদ্ধ হয়ে যাওয়ার পর। চাউলগুলো যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি এখানে আগে থেকে ভেজে রেখে দেওয়া সবগুলো উপকরণ একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবগুলো পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি 7-8টার মতো গোটা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো কিন্তু আমি কোনোভাবেই ফালি করিনি। আর দিয়ে দিচ্ছি 2টি নাগামরিচ। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এ পর্যায়ে দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি বিরিয়ানি মশলা। এবারে সবকিছুকে আলতোভাবে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এবারে এখানে আমি দিয়ে দিব আরও 2 চা চামচ পরিমাণ ঘি। এতে করে খুব সুন্দর ঘিয়ের ফ্লেভারটা ভাতের মধ্যে যাবে। আর সবার শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলার আঁচকে একেবারে সর্বোচ্চ লো হিটে করে দিব। চুলার আঁচকে সর্বোচ্চ লো হিটে করে দিয়ে এবারে এই বিরিয়ানিটাকে আমি দমে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট দমে রেখে দেওয়ার কারণে কিন্তু এ পর্যায়ে আমার চাউলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর সবগুলো সবজিও এ পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি সবকিছুকে স্প্যাচুলার সাহায্যে এভাবে হালকাভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার আজকের এই ভাতের চাউলে তৈরি এই ডিম বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এবারে আমি এই ডিম বিরিয়ানিটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিব। তৈরি হয়ে গিয়েছে ভীষণ জোরে খেতে ভীষণ লোভনীয় স্বাদের ঘরের চাউল দিয়ে তৈরি ডিম বিরিয়ানি। এখন আমি এই দুর্দান্ত স্বাদের এবং ঝরঝরে ডিম বিরিয়ানিটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই বিরিয়ানিটা যেমন হয়েছিল খুবই ঝরঝরে, ঠিক তেমনি খেতে হয়েছিল একেবারে দুর্দান্ত স্বাদের। এই বৃষ্টির মৌসুমে যখন রান্নাবান্না করতে একদমই ভালো লাগবে না, আর যে কোনো একটা পদ দিয়েই আপনারা বাজিমাত করতে চান, ঠিক সেই সময়ে আপনারা ঝটপট এই ডিম বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। ঘরে থাকা সবগুলো মশলা আর ঘরে থাকা চাউল, ডিম আর আলু দিয়ে তৈরি করে ফেললাম এই দুর্দান্ত স্বাদের ডিম বিরিয়ানি। আপনারা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এই ডিম বিরিয়ানিটা খেতে ঠিক কতটা মজার। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি ডিম বিরিয়ানির রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।